বন্ধুরা, আজকে আমি একটি কথা বলবো নায়ক শাকিব খানকে নিয়ে। আসলে শাকিব খানকে নিয়ে আমাদের চলচ্চিত্রের মানুষ, আমার বাইরের মানুষ কেউ ভালো বলে, কেউ খারাপ বলে। তবে তবে শাকিব খানকে নিয়ে জাতীয় আলোচনা করুক, কিন্তু শাকিব খান কখনই কিন্তু এক পর্যন্ত সে প্রতিবাদ করে না এবং কথাও বলে না। আর শাকিব খানের সাথে একটা সময় তার সাথে অনেকগুলো কাজ আমার করা হয়েছে। অনেকগুলো সিনেমা শাকিব খানের সাথে আমার করা হয়েছে, প্রায় 100-র উপরে সিনেমা করা হয়েছে আমার শাকিব খানের সাথে। আমরা যখন কাজ করছি তখন তো মোবাইল ছিল না, আজ থেকে 20-22 বছর আগের কথা। শাকিব খান অত্যন্ত একজন ভালো মনের একজন মানুষ, এবং তাকে কেউ গালি দিলে সে কাউকে গালি দেয় না, সে চুপ করে থাকে, কেউ কখনো প্রতিবাদ করে না। আজকে দেখুন, বাংলাদেশে অনেক হিরো ছিল, এখন কিন্তু নাই। বাপ্পি জ্বরের মতন আসলো, জ্বরের মতন চলে গেল। সাইমন আসলো, শাহরিয়া, নাজিব জয় আসলো, তারপরে মানে সাইমন আসলো, অনেক হিরো আসলো, ভাই কেউ তো টিকলো না। প্রতিটা হিরো ফ্রেম থেকে আউট হয়ে গেল। আজকে দেখুন অনেক হিরো কিন্তু হারায় গেছে না। আমার কথা হইল ভাই, শাকিব খান এখনও এই জায়গায় আছে, কিন্তু শাকিব খান যদি এভাবে কাজ না করতো, আজকে শাকিব খানও কিন্তু এইভাবে হারায় দিত, কারণ সেও থাকতো না। কারণ আমাদের দেশের ডিরেক্টররা, সব ডিরেক্টর না, বেশিরভাগই ডিরেক্টররা আছে আপনার 50 থেকে 60 লাখ টাকার সিনেমার বাজেট হইলে তাদের পকেটে আগে ঢুকায় 20 লাখ টাকা, আর 30 থেকে 40 লাখ টাকা থাকে। তো এই টাকা দিয়ে আপনার কি সিনেমা হবে ভাই? যেইখানে আমরা নিজেরা যেহেতু সিনেমায় কাজ করি, আমরা আমাদের নিজেদের দেখা যে এই গল্পে এখানে অ্যারেঞ্জমেন্ট এটা লাগবে, সেটা ডিরেক্টর বলে এটা তো প্রয়োজন নাই, এটা এখানে কর। একটা গল্পের সিকোয়েন্সে আপনার 20টা গাড়ি লাগবে, সেখানে ডিরেক্টর গাড়ি লাগে একটা গল্পের সিকোয়েন্সে আপনার স্প্রিং বুট থাকবে তো 10টা, সেখানে দেখায় নৌকা। তাহলে বাংলা সিনেমা কোথা থেকে ভালো হবে ভাই বলুন? এটা আমাদের নিজেদের চোখে দেখা, আমরা নিজেরা এখানে কাজ করি। এই জিনিসগুলো শাকিব খান কোনোভাবেই সে মাইনে নিতে পারে নাই। যে সিনেমা ভাই আপনি যদি মানান, তাহলে আপনাকে ভালোভাবে সিনেমা বানাইতে হবে। গল্পের যেইটা প্রয়োজন ওইটি আপনাকে দিতে হবে, কারণ আপনার গল্পে যেইটা প্রয়োজন সেটা যদি দিতে না পারেন, তাহলে সেই গল্প আপনি কী কারণে আপনি চয়েস করবেন? আপনি গল্প নেবেন কোটি টাকার, সেখানে আপনি ইনভেস্ট করবেন 40 লাখ টাকা। যখন কোটি টাকার গল্প আপনি নিয়ে দেখুন 40 লাখ টাকা ইনভেস্ট করবেন, যখন সিনেমাটা চলবে না, তখন তো একটা হিরোরই তো ভাই প্রবলেম সবচেয়ে বেশি। আজকে দেখুন বাপ্পি, সাইমন যারা ছিল, তারা কম বাজেটের সিনেমা আজকে করছে দিকে, আজকে তারা সব হারায় গেছে বাপ্পি যখন নতুন সিনেমায় আসলো, তার 3টা না 4টা সিনেমা আমি ছিলাম, কাজ করছি। জাজ মাল্টিমিডিয়া তারে যেভাবে ভালোবাসার রং, অন্য ছবিগুলো যেভাবে অ্যারেঞ্জমেন্ট দিয়ে তাকে আনছে, যেভাবে টাকা খরচ করছে, তার কারণে সিনেমা মানুষ হলে দেখতে গেছে এবং হলে ছবি দেখে মানুষ মজা পাইছে। যখন বাপ্পি জাজ থেকে বের হয়ে গেল, যখন ওই সাকিবের জায়গায় আবার বাপ্পি চলে আসলো, যে 60 লাখের সিনেমা 40 লাখ, যেখানে লাগবে 20টা গাড়ি সেখানে দেয় একটা গাড়ি, যেখানে লাগবে স্প্রিং বুট সেখানে দেয় ট্রলার। এইভাবে যখন বাপ্পি কাজ করা শুরু করলো, আজ কিন্তু বাপ্পি নাই। তো এইভাবে যদি শাকিব খানও যদি কাজ করতো, আজকে সে থাকতো না। সে বলছে আমাকে দিয়ে কাজ করাইতে হলে 1 কোটি টাকার যদি গল্প হয়, 1 কোটি টাকাই আপনাকে খরচ করতে হবে। অনেক ডিরেক্টরের মাথা নষ্ট হয়ে গেছে। হায়, যদি 1 কোটি টাকা যদি আমরা খরচ করি, তাহলে কোত্থেকে আমরা চুরি করবো, কোত্থেকে আমাদের পকেট ভরবো? তার জন্য সবাই তার পিছনে লাগবে। সব ডিরেক্টর না ভাই, কিছু কিছু ডিরেক্টর যারা দেখবেন এফডিসিতে চিল্লায়, খুব বড় বড় কথা বলে, তাদের কাজ নাই, কোনো কাজ নাই, সারাদিন এইসব ফাও চিল্লি এগুলো করে। আজকে শাকিব খান বাচ্চা, এবং যে না, যেখানে যেই বাজেট সেই বাজেট সেখানে খরচ করতে হবে, তাহলে আমাকে নেবেন। এইভাবে কাজ করছে দেখি আজকে শাকিব খান নাম্বার 1 হয়েছে, এবং তার জায়গায় সে এখনও টিকে আছে।
আজকে যদি শাকিব খান যদি এভাবে বেছে যদি কাজ না করতো, যদি ডিরেক্টরের কথায় যদি কাজ করতো, আজকে শাকিব খান এই জায়গায় আসতে পারতো না। যেসব হিরোরা ডিরেক্টরের কথায় কাজ করতো আজকে একটু নাই, সব ভাগ্যে গেছে, সব ভাগ্যে গেছে গা। কোনো আছে কোনো হিরো, কোনো হিরো এখন সব কই, সব ভাগ্যে গেছে গা। কোনো ভালো ডিরেক্টর, কোনো জ্ঞানী ডিরেক্টর কখনো এফডিসি চিল্লাচিল্লি করবে না, শাকিব খানের বিরুদ্ধে কথা বলবে না। যারা ভালো ডিরেক্টর, যারা জ্ঞানী ডিরেক্টর, তারা শাকিব খানের পক্ষে কথা বলে। আর যাদের ভিতরে দান্দা আছে, তাদের দান্দা চিন্তা করে, তারাই একমাত্র শাকিব খানকে নিয়ে কথা বলবে। ভাই একটা ছেলে আজকে সারা বিশ্বে বাংলা সিনেমা সে তুলে ধরতে আছে, তারে কোথায় সাপোর্ট দিব, সাপোর্ট না দিয়ে তাকে কিভাবে টেনে নামাবে সেই চেষ্টাটা সবাই করতে আছে। কেন ভাই? আপনারা ভালো গল্প আনেন, ভালো বাজেট আনেন, ভালো প্রডিউসার আনেন, কি সিনেমা কি ভালো গল্প ভালো বাজেট দিলে সিনেমা কি ব্যবসা হয় না? সিনেমা কি ব্যবসা? শাকিব খানকে দিয়ে ব্যবসা করতে আছে না, কোটি কোটি টাকা কামায় নিচ্ছে না? তো আপনি তার পিছনে ইনভেস্টও করবেন না। আপনি 40-50 লাখ টাকা দিয়ে সিনেমা 40-50 লাখ টাকা তো ভাই নাটকও হয় না ভাই, সিনেমা তো দূরের কথা। একটা ভালো মতো একটা নাটক মানে দেখলে আপনার 50 লাখ টাকা লাগে, সে একটা নাটক আপনার, একটা সিনেমা আপনি 40-50 লাখ টাকা দিয়ে বানাতে চান। তবে একটা জিনিস আমার ভালো লাগে, আমাদের দর্শক আসলে যারা সিনেমা দেখে নিয়মিত, তারা এটার উচিত জবাব দেয় এবং তার পাশে থাকে, তারা সিনেমা দেখে। এবং যারা ভালো মানের সিনেমা যারা দিতে পারে না, তাদের ছবিগুলো দেখে না, হল থেকে নামাইয়ে দেয়, দেখতে আসি। দর্শক ভাই আসলে আপনারা যারা ভালো ডিরেক্টর, যারা ভালো সিনেমা বানায়, শুধু শাকিব খান না, যেই হিরো ভালো সিনেমা ভালো গল্পতে কাজ করবে তার সিনেমাই আপনারা দেখবেন। যেই ডিরেক্টর ভালো সিনেমা বানাবে না, ভালো গল্প দিবে না, কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না, সব অ্যারেঞ্জমেন্ট একেবারে ধুয়ে মানে শেষ করে দিবে, কিছু লাগবে না, অ্যারেঞ্জমেন্ট ছাড়া সিনেমা বানাও, ওই ধরনের ডিরেক্টরের সিনেমা কেউ দেখবেন না। ওগুলো ডিরেক্টর না, ওগুলো দান্দাবাজ। কারণ একটা ডিরেক্টর কখনো তার গল্প তার সন্তানের মতন, সন্তানকে কখনো সে মেরে ফেলবে না, সে যদি ভালো ডিরেক্টর হয়। একটা ডিরেক্টর সত্যিকারই একটা ডিরেক্টর হলে তার গল্পেতে যা লাগবে সে তাই দিবে, এখানে কোনো ধরনের কোনো ফাঁকিবাজি করবে না। আর যে আসলেই নামের ডিরেক্টর, সে গল্পের একদম আগামাথা কোনো কিছু রাখবে না, কোনো অ্যারেঞ্জমেন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, খালি খালি ফিতা গোছাও, খালি ফিতা গোছাইব, খালি 2.5 ঘন্টা 2 ঘন্টার খালি ফিতা কেমনে গোছাবে খালি এই চিন্তা করবে, কোনো ভালো হওয়ার দরকার নেই, খালি মারো আর ধরো আর কাটো, ঠিক আছে? আবার হেরাই আবার শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। পাবলিক কী ভাই বোধাই আজকাল? পাবলিক আজকাল বোধাই নাই। পাবলিক যেটা ভালো সিনেমা ওটাই দেখবে, যে ডিরেক্টর যাই হোক, ভালো গল্প, ভালো অ্যারেঞ্জমেন্ট, ভালো আর্টিস্টও দরকার আছে ভালো, খালি গল্প ভালো হইলে হবে না, সব কিছু মিলেই আপনাকে জিনিস করতে হবে, ঠিক আছে? খালি একটা ওই রাস্তা থেকে একটা ধরে আইন না ঢুকাই দিলেও হবে না, ভালো গল্প লাগবে, ভালো আর্টিস্ট লাগবে, ভালো লোকেশন লাগবে, ভালো মেকিং লাগবে, সব কিছু আপনার লাগবে। কখনো গল্পগুলো নষ্ট করা যাবে না কখনো। যাই হোক, ওই আমার এক তারসিরা আছে, পাশে পাক করতে আছে, ওই হয়তো ওই কি বাগার দিতে আছে, এটা আসলে আসিয়া লাগতে আছে মুখে। তো যাই হোক ভাই, জিনিসটা হলো আসলে খুব মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে শাকিব খানকে নিয়ে যেমন অনেক উল্টাপাল্টা কথা বলে। তো আবার বেশি মাঝে মধ্যে ভালোও লাগে যারা দর্শক ভাই আছেন, তারা শাকিব খানের পক্ষে কথা বলেন, তার পাশে দাঁড়ান, তার জন্য আমারও খুব ভালো লাগে। এবং আপনারা এইভাবেই তার পাশে থাকবেন এবং তাকে সাপোর্ট করবেন। আসলেই শাকিব খান একজন ভালো মনের মানুষ এবং একজন ভালো লোক। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।